ঝুলন লীলা কি। তাহলে আমরা আস্বাদন করেছিলাম রাধারানী আজকে বাঁশি বাজানি শিখবেন। ঝুলনের উপর বসে বসে রাধারানী গোবিন্দের হাত থেকে বাঁশিটা নিয়েছেন। বাঁশিটা নিয়ে বললেন, বধুয়া আমাকে বাজনা শিখাইবে। তো গোবিন্দ বললেন, তুমি বাজনা শিখবে কেমন করে? বাঁশি তো একটা, আমার কাছে তো এখন দুটা বাঁশি নেই। অন্যান্য দিন আমার কাছে 4টা বাঁশিও থাকে, কিন্তু আজ আমার কাছে মাত্র একটা বাঁশি, তো তুমি শিখবে কেমন করে? রাধারানী বললেন, অধরন্দ ধর তুমি, অধরন্দ ধরিব আমি। অধরন্দ মানে বাঁশির 8টা ছিদ্রের মধ্যে 4টা তুমি ধরো আর 4টা আমি ধরবো, আর দুজনে মিলিয়ে একটা রন্ধ্রের মধ্যে ফু দিব। যেটা ফু দিবার সেইভাবে দুজনে মিলে একই রন্ধ্রের মধ্যে ফু দিব, ফু দিয়ে বাঁশি বাজাইব। বাঁশি বাজার একটা কৌশল বললেন। তো গোবিন্দ তখন বললেন, ঠিক আছে তাহলে তাই হোক। এবং গোবিন্দ সেইভাবে রাধারানীকে বাঁশি বাজাইতে লাগে। এখন প্রশ্ন হলো, গোবিন্দর কাছে যে বাঁশিটা আসছিল সেই বাঁশি কোথার থেকে আসলো? জন্মের সময় তো আর কেউ মায়ের পেটের ভিতরে বাঁশি নিয়ে আসে নাই। শঙ্খ, চক্র, গদা, পদ্ম যে সমস্ত আয়ুধ ভগবান ধারণ করেন সেইগুলো আসছে বিভিন্ন কারণে, বিভিন্ন স্থান হইতে, তার প্রমাণ আছে। বাঁশির কথা কোথার থেকে আসলো? তখন বললেন যে ব্রহ্মা একবার ব্রহ্মলোকে এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ কুণ্ড হইতে 24.5 পর্ব একটা লম্বা বাঁশ উঠেছিল। 24.5টা পর্ব। পর্ব কাকে বলা হয়? দুটা গাঁটের মধ্যেখান স্থানকে, যেমন আঙ্গুলের দুটা দাগের মধ্যেখান স্থানকে এটা পর্ব বলি। হ্যাঁ বলেছেন, পর্ব বলা হয়। হ্যাঁ, 24.5 পর্বের বাঁশ উঠেছিল। আবার আমাদের গায়ত্রী মন্ত্রও 24.5 অক্ষর বলেছেন। বাঁশও উঠেছে 24.5 পর্ব। আচ্ছা, এবার প্রথম 9 পর্ব নিয়ে তিনি একটা ধনুষ বানিয়েছিলেন। 9টি পর্ব নিয়ে একটা ধনুষ বানিয়েছিলাম। এই ধনুষের নাম হলো সাঙ্গ ধনুষ। সেই ধনুষটিকে তিনি ভগবান বিষ্ণুকে দান করেছিলেন অসুর নিধন করার জন্য। তারপরে 60টি পর্ব নিয়ে একটি ধনুষ বানিয়েছিলেন, তার নাম ছিল জয়ন্ত নামক ধনুষ। সেই ধনুষ তিনি মহাদেবকে দান করেছিলেন। তারপরে 5টি পর্ব নিয়ে আরেকটি ধনুষ বানিয়েছিলেন, তার নাম হলো কুদন্দ নামক ধনুষ। সেটি তিনি দেবরাজ ইন্দ্রকে দান করেছিলেন। তারপরে 3টি পর্ব নিয়ে একটা ধনুষ বানিয়েছিলেন, যার নাম ছিল গান্ডীব। সেই গান্ডীবটাকে তিনি অগ্নিদেবকে দান করে দিয়েছিলেন। অগ্নিদেব খাণ্ডপ্রস্থ দাহের সময়ে তিনি অর্জুনকে দান করেছিলেন। এইভাবে জানা যায় যে 24টি পর্বই 4টি ধনুষ বানাইতে গিয়ে সমাপ্ত হয়ে গেছে। রইল আর অর্ধ পর্ব। সেই অর্ধ পর্ব দিয়ে তিনি বাঁশি বানিয়েছিলেন। আর বাঁশি বানিয়ে তিনি সেটাকে পুজো করতেন। বহুদিন পুজো করার পরে ব্রহ্মা যখন বৃন্দাবনে আসে, ব্রহ্মমোহন লীলা হইল। ব্রহ্মা ভগবানের মায়া কিছুই বুঝতে পারলেন না। ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের গোবৎস হরণ করে নিলেন, সখাদেরকে হরণ করে নিলেন। সেই অপরাধ স্খলনের জন্য তখন তিনি ওই মুরলী, এই বাঁশিটি ভগবানকে দান করেছিলেন আর ভগবানের নাম রেখেছিলেন মুরলীধর। তো আজ রাধারানী সেই মুরলী বাজনা বাজাতে তিনি শিখতে চেয়েছেন গোবিন্দের কাছে। গোবিন্দ তাই শিখাচ্ছেন, আর কুঞ্জের মধ্যে ঝুলনের মধ্যে ঝুলতেছেন। ঝুলনের মধ্যে ঝুলে ঝুলেই অধরন্ধ্র রাধারানী ধরেছেন, অধরন্ধ্র কৃষ্ণ ধরেছেন, আর দুজনের মুখ একসঙ্গে নিয়ে ফু দিয়ে বাঁশি বাজাচ্ছেন। আর সখীরা কি বলছেন? রাইনি কুঞ্জে ঝুলেছে, রাইনি কুঞ্জে ঝুলে, রাইনি কুঞ্জ
তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে আস্বাদন করে যাচ্ছেন সেই মাধুর্য রস। আর সখীরা সবাই মিলে হাততালি দিচ্ছেন আর রাধা কৃষ্ণের গুণগান করছেন। আর কি বলছেন? আর সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, সুন্দর রাধিকা ঝুলে বঙ্ক বিহারী, আর সুন্দর রাধিকা সনে ঝুলে বঙ্ক বিহারী, Boy
ভাবে রাধা গোবিন্দ এক এক সময় এক এক স্থানে হিন্দুলাতে জলে বসে ঝুলন ঝুলছেন, আর সখীরা তাহা দর্শন করে আনন্দ লাভ করছেন। কারণ লতা যদি বৃক্ষকে জড়ায় তাহলে লতার চাইতে পাতার বেশি সুখ হয়, পাতার সুখটা বেশি হয়, পল্লবাদিগণের সুখ বেশি হয়। তাই রাধারানী যদি শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেন তাহলে সখীগণের আনন্দটা বেশি হয়। সখীগণটা কি বলছেন? আজ কি আচানক রূপ আমরা নয়নে নিহারি। 1 বছর পরে আজ ঝুলনের মধ্যে একসঙ্গে রাধা গোবিন্দকে দর্শন করেছেন। রাধারানী তিনি ঘাগরি পরে এসেছেন আর শ্যামসুন্দর হলুদ বর্ণের ধুতি, হলুদ বর্ণের উত্তরী পরে এসেছেন, পুরো অপূর্ব লাগতেছে। তাই বলছেন আচানক রূপ নয়নে নিহারি। রাধারানী যখন পরে যাচ্ছেন তাই তিনি গোবিন্দের কুলে উঠে বসে গেছেন, জড়িয়ে ধরে গলাটা। সেইটা দেখে সত্যি আরো বেশি হাসাহাসি করছেন আর বলছেন কি, আজ প্যারি কুলে নিয়ে ঝুলেন শ্রীকৃষ্ণ মুরারি। প্যারি কুলে নিয়ে
নিহারে, পিয়ারি কুলে নিয়ে ঝুলে শ্রীকৃষ্ণ মুরারি। এবার কি হলো, সখীরা ঝুলনের ব্যাগটা কমাইলেন, তখন নামলেন। নামার পরে শ্রী গোবিন্দ বলছেন, এবার ললিতা সখীকে নিয়ে বসো, আমরা এখন ঝুলাবো। গোবিন্দ ললিতা সখীকে নিয়ে বসলেন, তারপরে বিশ্বকা, সুচিত্রা, এবার এক এক করে সখী, আবার সব সখী মিলে একত্রিত বসতেন। ঝুলন ঝুলতে ঝুলতে অনেক সময় কি হতো, বাতাসের চুলে মালার ওই যে কবরী ফুলের মালা খোপার মধ্যে বাঁধতেন, সেটা ঝরে পড়ে যেত, কখনো বা মাথাতে কাপড় নেমে যেত, নানা রকমের। তখন সখীরা বলে, আমরা আবার সুন্দর করে সাজাইব, এবং তারা সুন্দর করে সাজাইতেন। গেল রে ঝুলনের দিন বন্ধু, আর কবে তোমায় ঝুলাইব, আর কবে তোমায় ঝুলাইব, এইভাবে কৌতুক করে তারা খুব সুন্দর করে সাজাইতেন। আর মনে মনে তারা খ্যাত করতেন যে আমরা নিরলে বসিয়া তোমাকে পেলাম না, যদি পেতাম তাহলে মনের মতো তোমাকে আমরা সাজাইতাম। আমাদের মনে কত আশা ছিল, কিন্তু সেই রকম সুযোগ সবসময় সবার স্থানে হয় না। যাই হোক, সখীরা এই রাধা গোবিন্দের মিলন, এই ঝুলনের মূর্তি দর্শন করিয়া তারা কৃতার্থ হলেন, ধন্য হলেন, এবং পূর্ণমাসী দেবী যুগমায়া তারাও কৃতার্থ হলেন, ধন্য হলেন। তাই বলতে তারা, মিলন হইল দুলা পরে গো, হইল ঝুলন পরে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর, মিলন হইল দুলা পরে, মিলন হইল দুলা পরে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, হইল মিলন মনের তালে, শ্রাবণ ঝুলন কালে, হইল মিলন মনের তালে, শ্রাবণ ঝুলনের কালে, রায়ের জুড়াইল স্বামীর অঙ্গ প্রেম, রায়ের কাপড় জুড়াই গেল স্বামীর অঙ্গ প্রেম, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে, সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ, সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ, বৃন্দাবনে কেমন মিলন মিলতে যায় সকলে গো, বৃন্দাবনে কেমন মিলন মিলতে যায় সকলে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, পূর্ণমাসী ধরে থাকে দেখাইয়া দেখে, পূর্ণমাসী ধরে থাকে দাঁড়াইয়া দেখে, এ যোগমায়া করাই মিলন রাধা কৃষ্ণ হাসে গো, যোগমায়া করাই মিলন রাধা কৃষ্ণ হাসে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, শ্যামের মালা করলো বদন রাই কিশোরীর বলে গো, রাধা কৃষ্ণের মিলন শোভা দেখেন সকলে, রাধা কৃষ্ণের মিলন শোভা দেখেন সকলে, ওরে জগজ্জননী জগজ্জননী সব সখী এইভাবে যুগমায়া এবং পূর্ণমাসী দেবী তারা রাধা এবং কৃষ্ণের সেই অপূর্ব ঝুলন লীলার ব্যবস্থা করে সখীদেরকে নিয়ে যারা আস্বাদন করেছিলেন। এবং রাধারানী ঝুলন থেকে কখনো নামে বসতেন, অন্যান্য সখীগণ ঝুলতেন, রাধারানীকে নিয়েও ঝুলতেন। তাই বিরাট বড় বড় ঝুলনা ছিল,
কোনটাতে একজন, কোনটাতে দুজন, কোথায় 4 জন, 8 জন, 16 জন, 32 জন, 64 জন, 108 জন, এইভাবে নিয়ে নিয়ে ঝুলনাতে ঝুলতে বিশাল বড় বড় ঝুলা। তাই সখীরা বলছেন এখন আমরা ঝুলা থেকে নামিয়ে রাধারানীকে সুন্দর করে সাজাবো, সাজিয়ে গুজিয়ে আবার বাড়ি নিয়ে যেতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। তাই সবাই মিলে বলছে ওগরাই আজ মনের সাদে তোমার সাজাই, ওগরাই মনের সাদে এই শ্রাবণ পূর্ণিমা তিথি, এই শ্রাবণ পূর্ণিমা তিথি, পাই কি না পাই, এই শ্রাবণ পূর্ণিমা তিথি, এই শ্রাবণ পূর্ণিমা তিথি, পাই কি না পাই, মন সাধে তোমারে সাধে, অগরাই মন সাধে তোমারে সাধে। শ্রাবণ মাসের পূর্ণিমা আসতে এখনো 12 দিন বাকি। এতদিন বাঁচবো কিনা মরবো তা তো ঠিক নেই। শ্রাবণ পূর্ণিমাকে বলা হয় রাত্রি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। তাই তো? তা আজকেই আমরা ঝুলন ঝুলাইয়া তোমাকে মনের সাথে সাজাই দিই। অগরাই মনের সাথে তোমারে অগরাই মনের সাথে তোমারে। এই শ্রাবণ পূর্ণিমা তিথি, শ্রাবণ পূর্ণিমা আমি পাই কি না পাই, শ্রাবণ পূর্ণিমা আমি পাই কি না পাই, মন সাধে তোমারে আমরা ধীরে নয়ন জোড়াই, একবার ভরসে মেরে
তাই রাধারানীকে বলছেন তুমি আবার ঝুলনে উঠে বসো, তুমি আবার স্বামীর গলা ধরো, আমরা দেখে আমাদের নয়নটাকে সফল করতে চাই। কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি পারে অন্যজন, যদিও থাকে বিদ্যা বুদ্ধি কোটি কোটি ধন। তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা দ্বারা আমরা সেই সুখ সেই আনন্দ লাভ করিতে পারি। তাই রাধা কৃষ্ণ দুইজন ঝুলায় ঝুলেন, দেখিয়া সখীগণ খুব আনন্দিত হয়েছেন, খুব প্রসন্ন হয়েছেন এবং তারপরে বললেন ঠিক আছে এবার আমরা তোমাদেরকে ঝুলন থেকে নামাবো, নামাইয়ে ভোগ লাগাইব, ভোগ লাগানোর পরে প্রসাদ পাওয়া হবে, তারপরে একটু বিশ্রাম করবে, পরে রাধা কৃষ্ণ আবার রাসলীলা চলে যাবেন। তাই আমরা এখন গাইব, বলে ঝুলন হইতে নামিলা তরিতে, ঝুলন হইতে নামিলা তরিতে, রসবতী রসরা আরে রসবতী রসরা ঝুলন হইতে নামিলা তরিতে, রসবতী রসরা রসবতী রস আরে রতন আসনে বসিয়া যতনে, আরে রতন আসনে বসিয়া যতনে, রতন মন্দির মাঝ, রতন মন্দির আরে রতন মন্দির মাঝ, ঝুলন হইতে নামিলা তরিতে, রসবতী রসরা রতন আসনে বসিলা যতনে, রতন মন্দির মাঝ, রতন বলে সুচামর লইয়া বিজন বিজাহি, বিজন সেবা পরায়ণ সখী, আরে সুচামর লইয়া বিজন বিজয়ী, লইয়া বিজন বিজন সেবা পরায়ণ সখী, আরে সুবাসিত জলে বদন পাখালে, আরে সুবাসিত জলে বদন পাখালে, বসনে মুচাইয়া দেখি, এবার থালি ভরি খই বিবিধ মিঠাই, আর থালি ভরি খই বিবিধ মিঠাই, ধরি দুহার সন মুখে, আরে ধরি দুহার সন মুখে, সখীগণ সঙ্গে বহুত কৌতুকে, আরে সখীগণ সঙ্গে বহুত কৌতুকে, ভোজন করিলা রঙ্গে প্রভু, প্রভু ভোজন করিলা
এবার রাই বামে করি বৈঠইল নাগর, রাই বামে করি, আরে রাই বামে করি বৈঠল নাগর। দাসীগণ সেবা করে, ওরে দাসীগণ করে সেবা, আরে সুবাসিত জল উপহার যত, ওরে সুবাসিত জল উপহার যত, যাহার যেই রূপ সেবা, যাহার যেই রূপ, আরে যাহার যেই রকম সেবা, তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া, আর তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া, দুহার বদনে দিল, দুহার বদনে, আরে একেশ কুসুমে আপদ বদনে, একেশ কুসুমে নিচাইয়া নিচাইয়া নিল, নিচাইয়া নিচাইয়া, কুসুম তলপে অলপে অলপে, কুসুম তলপে বসিয়া রাধিকা শ্যাম, বসিয়া রাধিকা, অলসে ঈশিত নয়ন মুদিত, হেরিয়া মোহিত কাম, হেরিয়া দেখি সখী গণ কতক যতনে, শুয়াইল দুহে তাই, শুয়াইল দুহে, আরে সখীর ইঙ্গিতে চরণ সেবিতে, সখীর ইঙ্গিতে চরণ সেবিতে, এ দাস বৈষ্ণব দায়, এ দাস বৈষ্ণব, আরে দাস বৈষ্ণব ধায়, বল রাধে রাধে গোবিন্দ জয় জয়, বল রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, वृंदावन नवद्वीप धाम की, नवद्वीप महाप्रभु झूलन लीला की, नवद्वीप गौर गदाधर झूलन लीला की, वृंदावन राधा कृष्ण झूलन लीला की, आज के आनंद की, जय जय श्री राधे।